শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ গত 18 জুলাই শহীদ হয়েছে। আপনারা জানেন, পানি খাওয়াইতে খাওয়াইতে, বিস্কুট খাওয়াইতে খাওয়াইতে। আসলে তার পাশাপাশি তার মূল ভূমিকা ছিল যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া, এবং সে চিকিৎসা সেবা প্রথমে দিছে, দেওয়ার পরে পরবর্তীতে পানি বিস্কুট নিয়ে নামছে। তার যে সততা, তার যে নৈতিকতা, সেইভাবে এই দেশ সবাই সততার সাথে, নৈতিকতার সাথে যারা যে যেখানে কর্ম আছে ও তাদের কর্ম পালন করবে সেই আশাবাদ ব্যক্ত করি। এবং শহীদ আবু সাইদ যেভাবে বুক চিতিয়ে দিয়েছে এদেশের স্বাধীনতা এবং মানুষের মুক্তির জন্য, বৈষম্য দূর করার জন্য, গত 24শে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের যে স্বাধীনতা, মহান স্বাধীনতা সংগ্রামের যে চেতনা ছিল তারই পুনর্জাগরণ ঘটেছে। তা আমি আশা করি আগামী দিনে বিগত 90-এর গণ অভ্যুত্থানে আমরা যে বিজয় অর্জন করার মাধ্যমে যে ফসল আমরা অর্জন করছিলাম, বিশেষ করে 3 দলীয় জোটের রূপরেখা, সেই 3 দলীয় জোটের রূপরেখার যে নির্বাচন পদ্ধতি ছিল, সেই নির্বাচন পদ্ধতিও এই ফ্যাসিস্ট সরকার ভুলুণ্ঠিত করেছে। একটা আইওয়াসের মতো করে কয়েকটা নির্বাচন করছে বিশ্বকে দেখানোর জন্য যে এদেশে গণতন্ত্র আছে। আসলে এদেশের কোনো গণতন্ত্র ছিল না, মানুষের অধিকার ছিল না। গুম খুমের মাধ্যমে এদেশের যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সেই শাসন ব্যবস্থার মধ্যে এমনকি একটা মানববন্ধন করব, সেই মানববন্ধন করারও সুযোগ ছিল না। জাতি যখন হতাশাগ্রস্ত ছিল, ঠিক সেই মুহূর্তে এদেশের ছাত্রদের নেতৃত্বে বিগত 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ যে মানুষের মধ্যে সঞ্চার হয়েছিল, সমস্ত মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এই সরকারকে পালাতে বাধ্য করেছিল। আগামী দিনে যেন তাদের সেই তাদের যে চেতনা, এবং তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আগামী দিনে যেন প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে সময়ের 1 পুর, অসময়ের 10 পুর। আগামী নির্বাচন অবশ্যই করবে, কিন্তু নির্বাচনের আগে একটা স্থায়ী সংস্কার করতে হবে, যেন বিগত দিনের মতো যে 3 দলীয় জোটের রূপরেখা ছিল ওই রকম সংস্কার না যেন ভুলুণ্ঠিত হয়। আগামী দিনে যে সংস্কার করবে সে সংস্কার যেন একটা স্থায়ী সংস্কার হয়, এবং বিচারের যারা শহীদ হয়েছে বিগত দিনে 16 বছরে 24-এর আন্দোলন সহ সবার বিচারের একটা দৃশ্যমান ধারাবাহিক প্রক্রিয়া সৃষ্টি করবে, যেন আগামী দিনের যে সরকার আসবে সেই সরকার এই হত্যার বিচার করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং আজকের দিনে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আশাবাদী যে রাজনৈতিক দলগুলি আছে, সেই দলগুলির জন্য এক ঐক্যমতের সরকার, এই সরকার ঐক্যমতের জন্য সংস্কারের বিভিন্ন সুপারিশ দিছে। এখন প্রত্যেকটা দলেরই আলাদা আলাদা ভিত্তি আছে, আলাদা আলাদা দর্শন আছে। সব বিষয়ে ঐক্যমত হওয়া সম্ভব নয়। গণ ঐক্য আমাদের থাকতে হবে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেভাবে গণ ঐক্য গড়ে উঠেছিল, সেই গণ ঐক্য থাকতে হবে। এবং আমি আশা করি যে আগামী দিনে যে সরকার আসবে, সেই সরকার সেই ঐক্যমতের মাধ্যমে এই দেশ পরিচালনা করবে। এই সংস্কার যেন একটা স্থায়ী সংস্কার হয়, যেন কোনো সরকার এই সংস্কার যেন ভুলুণ্ঠিত করতে না পারে। বিশেষ করে আমি বলবো যে শুধু নির্বাচনের জন্য সংস্কার করলেই চলবে না। যেমন দুর্নীতি দমন কমিশন, এরকম প্রধান বিচারের যে নিয়োগ, এগুলি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের হাতে এগুলি না রেখে প্রধানমন্ত্রীর হাতে যদি রাখে, তারা দলীয়ভাবে নিয়োগ দিবে, তখন আসলে কোনো পরিবর্তন হবে না, তারা দলের অনুগত হবে।
সেই জন্য আমি মনে করি যে দুর্নীতি দমন সহ যত সংস্কার আছে সমস্ত সংস্কাররা যেন দলীয়ভাবে প্রভাবমুক্ত থাকে সেই ধরনের একটা স্থায়ী সংস্কার করবে।